ছোলার দাম আবারও বাড়ছে। রমজানের চাহিদা বাড়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন দাবি ব্যবসায়ীদের। তবে দেশে যে পরিমাণ ছোলা আমদানি হয়েছে তাতে দাম বাড়ার কোনো কারণ নেই বলছেন আমদানিকারকরা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। রমজানের আগে চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যাপ্ত আমদানি হওয়ায় ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন প্রবেশ করছে ট্রাক ভর্তি ছোলা, মসুর সহ নানান রকম ডাল। রমজানের আগে চাহিদা বাড়ায় ডালের মোকামগুলোতে বেচা বিক্রিও চলছে ভালো। ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহ আগে কেজি প্রতি 15 টাকা কমলেও এই সপ্তাহে কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়ে অস্ট্রেলিয়া থেকে আসা বিভিন্ন মানের ছোলা বিক্রি হচ্ছে 87 থেকে 97 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মটর, মসুর, মুগসহ অন্যান্য ডাল। কমপক্ষে 3 টাকা লস, সাদা মটর আছে 5 টাকা কেজিতে লস, কাজে বাড়ার কোনো সুযোগ নাই। এই হিসাবে ইনপুট হয়েছে এবং আমরা পণ্য ক্রয় করছি, সেই হিসাবে কিন্তু বেচা বিক্রি অত দিক নেই। ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় এবছর বাজারে প্রতিযোগিতা বেড়েছে। বিশ্ববাজারেও কমেছে ছোলার দাম। এর প্রভাবে গত কয়েক সপ্তাহ যাবৎ ছোলার দাম নিম্নমুখী। যে ছোলা আপনার 1 মাস আগে আপনার 4300 টাকা 4400 টাকা মন বিক্রি হয়েছে, সেই ছোলা এখন বিক্রি হচ্ছে আমরা 3300 টাকা করে। বিগত 1 মাসের ব্যবধানে বিশ্ববাজারে ছোলার দাম প্রায় $200 কমেছে, যেটির প্রভাব পড়েছে আসলে আমাদের বাংলাদেশের খাতুনগঞ্জের পাইকারি মার্কেটে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের হিসেব অনুযায়ী 2023-24 অর্থ বছরের 1 জুলাই থেকে জুন পর্যন্ত এক বছরে ছোলা আমদানি হয়েছিল 1,50,832 মেট্রিক টন। সেখানে 2024-25 অর্থ বছরের 1 জুলাই থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 7.5 মাসে দেশে ছোলা আমদানি হয়েছে 1,82,351 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 31,519 মেট্রিক টন বেশি। আমদানি পর্যাপ্ত পরিমাণে ইতিমধ্যে হয়ে গেছে এবং আমাদের আমদানি অনুমতিপত্র, যেটা ইম্পোর্ট পারমিট আমরা সেটাকে বলি, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। সুতরাং আমাদের এখানে ছোলা এবং মসুর ডালের কোনো রকমের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি বছর দেশে ছোলার চাহিদা 1,80,000 থেকে 2 লাখ মেট্রিক টন। এর মধ্যে রমজানের ছোলার চাহিদা থাকে 1 লাখ মেট্রিক টন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।